হার্ডি লং লাস্টিং হবে না। আমাদের আঠা পর্যাপ্ত পরিমাণ দেওয়া লাগবে, স্ক্রু দেওয়া লাগবে পর্যাপ্ত পরিমাণ। আবার এই নিয়ে অনেকজনে বলবে স্ক্রু বেশি লাগে না, স্ক্রু বেশি দিলে প্লাইবোর্ডের ক্ষতি হয়। এই আমরা আঠাগুলা এইভাবেই দিয়ে থাকি, মানে পর্যাপ্ত পরিমাণ আঠা দিই। আসলে কাজ করব না ভিডিও করব, তো আমার এক মামা আসছে, ও আর কি ক্যামেরাম্যান, তো ওর একটু বললাম, ও আর কি একটু ভিডিও করে দিচ্ছে। আর আপনারা তো জানেনই যে এই কাজ করতে করতে ভিডিও করা সম্ভব না। আমরা প্রত্যেকটাতে এইভাবেই আঠাগুলা ব্যবহার করে থাকি। আর এটা নর্মাল আঠা না, ওই ফেভিকনের যে আপনার 150-60 টাকা কেজি সেই আঠা না, এটা ভালো মানের আঠা, ওয়াটারপ্রুফ আঠা। মূলত বাংলাদেশে যারা ভালো ভালো ক্যাবিনেটের কাজ করে, যারা গ্যারান্টি সহ ক্যাবিনেটগুলো বাংলাদেশে বানায়, তো তারা এই আঠাটাই বেশি ব্যবহার করে, কারণ এটা ওয়াটারপ্রুফ। এটা লাগার পরে এত হার্ড হয়, কারণ এর আগেও আমি কাজ করে দেখিয়েছি। আপনাদের যদি জানতে মন চায় আঠাটার ব্যাপারে, আমাদের অবশ্যই বলবেন, আমরা এই ব্যাপারে একটা ভিডিও দিব। আমি ছোট একটা আঠা ব্যবহার করেছি, ব্যবহার করার পরে তারপরে এটা আবার বড় একটা আঠা কিনেছি 5 কেজি। মানে বিষয়টা এমন না যে আপনাদের দেখানোর জন্য এই আঠাটা আমি বেশি দিচ্ছি, কারণ এই ক্যাবিনেটটা আমার নিজের, প্লাস এটাতে আঠার কোনো কমতি থাকবে না, স্ক্রুবের কোনো কমতি থাকবে না। কারণ যদি আমরা আঠা দিয়ে না ফিরাই, তাহলে এটা কোনো সময়ের জন্যই হার্ডি লং লাস্টিং হবে না। আমাদের আঠা পর্যাপ্ত পরিমাণ দেওয়া লাগবে, স্ক্রু দেওয়া লাগবে পর্যাপ্ত পরিমাণ। আবার এই নিয়ে অনেকজনে বলবে স্ক্রু বেশি লাগে না, স্ক্রু বেশি দিলে প্লাইবোর্ডের ক্ষতি হয়, এই হয় সেই হয়। বা স্ক্রু না দিলে শুধু তেলিকাটা দিয়ে ক্যাবিনেট থাকবে না। দেখি আপনাদের দোয়া ভালোবাসা এটা বানাচ্ছি, কি অবস্থা হয় দেখি। আমরা কাছের দিকে দেখাই আঠাগুলা, মানে কি পরিমাণে আঠা আমরা দিই। অনেক ভাই বলছেন যে ভাই ক্যাবিনেট আমাদেরকে বানাই দিয়েন যদি ভালো হয়। ভাইটা আমার নিজের ক্যাবিনেট আসলে যে বানাবো সেই রকম সুযোগ সুজি আসলে নাই, তবে আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এই পাশে আঠা দিয়েছি, এই পাশে আঠা দিয়েছি, আর এই উপরে আঠা দিয়েছি। এটাকে এখন আমরা সুন্দরভাবে এই জায়গাটাতে আমরা এখন সুন্দরভাবে ঘেরাই দিয়ে স্ক্রু মারবো। আমরা এইভাবে দিয়ে, এটা হচ্ছে এয়ার পাসের জন্য জায়গা করা হয়েছে, এই পাশে দিয়ে স্পিকারের বাতাস বের হবে। এইভাবে দিয়ে আমরা এখান থেকে স্ক্রু আর প্রথমত তেলিকাটা দিয়ে ধরাই নেব, তারপরে আমরা স্ক্রু মারবো। সবসময়ের জন্যই চেষ্টা করি একটু ভালোভাবে কাজ করার।
আমাদের কাজের কোয়ালিটি দেখাই আপনাদের। আমি বলতেছি না আমাদের ক্যাবিনেটটা ভালো, আমাদেরটা ভালো না, যারা বানায় তাদেরটা ভালো, কিন্তু আমরা ভিতরে আঠা দেওয়ার পরেও আমরা আবারও ভিতর দিয়ে এক্সট্রা করে আঠা দিয়ে দিচ্ছি। যেন এই আঠাটা এই আঠাটা যেন আরও ভালোভাবে লাগে, যেহেতু এটা সাবের তো বুঝেনি, সাবের প্রেশার একটু সবসময়ের জন্য অন্য বক্সের তুলনায় বেশি থাকে, সেই জন্যই আমরা যথেষ্ট পরিমাণে আঠা দিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আমরা এইভাবে আঠা দিয়েছি পুষ্কর। আমরা এটা আঠা দেওয়ার পরে এটা আমরা স্ক্রু দিয়ে এঁটে দিচ্ছি। তেলিকাটা দিয়ে আটার পরে এটা দিয়ে আমরা স্ক্রু দিয়ে আরো শক্তিশালীভাবে এটাকে আমরা টাইট দিয়ে দেব। আমাদের যদি এই সাইডগুলো আপনাদেরকে একটু তাহলে দেখাইতে যাই, দেখতে পাচ্ছেন তেলিকাটা দেওয়ার পরে ওই পার দিয়ে স্ক্রু দিয়ে মারা আছে। বাংলাদেশে কাজ করে কিনা আমরা যদি ওই পাশের ছিদ্রগুলা এই পাশের কাটাগুলা মারতে মারতে আপনাদের ওই পাশের ছিদ্রগুলো একটু জ্বালা দেখাই। এই পাশের ছিদ্রগুলা দেখা এই পাশে বাংলাদেশে অনেক ভালো ভালো ক্যাবিনেট ভাইজানেরা বানায়, কিন্তু আমি যেভাবে কাজ করতেছি আমার মনে হয় না যে বাংলাদেশে এই সিস্টেমের কেউ ক্যাবিনেট বাংলাদেশে বানায়। অনেকজন আবার বলবে যে ভাই এই সাপটা ভালো বাজে না। ভাই সাপ ভালো বাজবে, আমাদের এটার স্ক্রু মারার কাজ শেষ, মানে কাটা মারার কাজ শেষ। এখন আমরা এই যে ছোট ছোট যে স্ক্রুপগুলা আপনাদেরকে দেখাই, এই যে ছোট ছোট যে স্ক্রুপগুলো আছে এই স্ক্রুপগুলো আমরা সব মারবো। আপনাদেরকে একটু তাহলে দেখাই যে আমাদের প্রত্যেকটা ক্যাবিনেটে এইভাবে স্ক্রু দিয়ে আমরা কাজ করি। দেখতে পাচ্ছেন কাটা মারার পরে ওই পার দিয়ে আঠা বের হয়ে গেছে। তারপরে ভাবেন যে কাটার চেয়ে প্লাইবোর্ডের জন্য স্ক্রু সবচেয়ে ভালো। আজকে আমি অনেক ভিতরে ক্যাবিনেটের ভিতরে বসে থেকে কাজ করতেছি। এভাবে আমরা প্রত্যেকটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পর পর এভাবে আমরা স্ক্রু মেরে দেব। মানে এখানে আপনার যে লুজ হবে, নড়ে যাবে, এই ধরনের সমস্যা আর হবে না ইনশাল্লাহ। তো এইভাবে আমরা সব কিছুই দেখাবো, আসলে দেখতে থাকুন। ভিডিওটা এখানেই শেষ করতেছি, যেহেতু সন্ধ্যার আজান দিয়ে ফেলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।